আরে মস্তান ভাই, তুমি এত গাঁজা গাঁজা করো, তুমি গাঁজার পিছনে কত টাকা খরচা করো? পাবলিকরা জানতে চায়, একটু বলো। মাসে 50,000 টাকার গাঁজা খাই, বুঝলে? অনেকজন ভাবে আমি অনেক বড় লোক, এটা তো ঠিক কথা ভাই, কিন্তু আমি সব টাকা তো গাঁজাতে শেষ করে দিই। বলো জয় গাঁজা। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের আমাদের 26 নম্বর 1 ডগ কাটা ভাই, তাহলে তুই সরি মস্তান ভাইকে নিয়ে, যে মানে ভাত খেয়ে না গাঁজা খেয়ে বেঁচে থাকে, যার কাজ হলো সারাদিনে গাঁজা খেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে চদলামো মারা। তো যাই হোক বন্ধুরা, বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি না আমাকে ভাড় আছে, ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে। আরে ওই বরবাদ সিনেমা দেখেছো তো? ওতে আরিয়ান মির্জা সবাইকে শেষ করে দেয়, আর আমি পুরো ঝড় তুলে দেবো। বোকা চিদা, ফ্যান চালালে মানে ফ্যানের হাওয়ায় উড়ে যাবে, সে আবার ঝড় তুলবে। আরে ভাই, কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে। পৃথিবীতে এরকম মানুষ এখনো বেঁচে আছে যে মানে গাঁজা ঘরটাকে কপি করছে। তা বলছি ভাই, তোর কোন জিনিসটা কপি করছে? মানে গাঁজা খাওয়া নাকি মাথার চুলের রং যে ঝাঁটার মতন কালার করে গেছিস ওটা? জানি না, আমিও জানি না বড়া, কারণ এর কাছে কপি করার মতন তোমার কোনো কিছুই নেই। ও তো নিজেই তো মানে অন্যের কপি করছে। তোদেরকে একটা কথা বলছি, শুনে রাখ। মস্তানের কপি ক্যাট হতে পারবি, কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি। চল নিকাল। তোকেও একটা কথা বলছি, শুনে রাখ। তোর ভাত আর দানিশের কপি করতে পারবে, কিন্তু দানিশ হতে পারবে না। চল নিকাল रंडी साड़ी। ওই আমার বাপ মস্তান, আমার দাদাও মস্তান, আমি নিজেও মস্তান। তোর বাবা মস্তান, তোর দাদা মস্তান, তুই নিজেও মস্তান, বুঝলাম। আর তোর মা? তোর মা নিশ্চয় রেন। বাকিটা বললাম না, বুঝে নিস। Chickity bang bang, chickity bang bang bang. Con la boca ya me lleva pa' bang bang. Chickity bang bang, chickity bang bang bang. Con la boca ya. লাইফে আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কখনো গিবলিতে গিয়ে নিজেকে কার্টুন বানাইনি। ওরে বোকা চিদা, তুই তো এমনিতেই বড় কার্টুন, গিবলি দিয়ে আবার কি কার্টুন বানাবি? বরবাদ সিনেমা দেখার পরে আমি একটাই জিনিস বুঝলাম, যে তোমাকে ধোকা দেবে তাকে তুমি শেষ করে দাও। তোর কথা অনুযায়ী তোর বাবারও কর্তব্য সবকটা কন্ডম ফ্যাক্টরিকে উড়িয়ে দেওয়া, কারণ ওই দিন রাতে তোর বাবা প্রোটেকশন ইউজ করার পরেও ফেটে গিয়ে তোর বাবাকে ধোকা দিয়েছিল, আর তোর মতো একটা পাঁচুদের জন্ম হয়েছিল। তোর মধ্যে আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। হ্যাঁ, সেটা দেখলেই বোঝা যায়, কারণ তোর মতন ছাবড়ে চোদা গাঁজাখোর না আমি। তুই সরকারি চাকরি করতে চাস, আর আমি সরকার হতে চাই। সরকার? তোর রাস্তার কুত্তা দিয়ে পদ মারানো দরকার। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। চাচা, চারদিকে তো গুয়ের গন্ধ কেন? আর পারফিউম কোথায়? পারফিউম নেই, মস্তান ভাই সব পারফিউম ফেলে দিয়ে মাথায় ঘুম মেখে এসেছে। না, আমি এটা মানি না। না না। খেলা শুরু হয়ে গেছে ভাই, মস্তান ভাইয়ের নাম আবার ট্রেন্ডিং এ চলবে। হ্যাঁ মেরি জান। ওটা মস্তান ভাই না, চুদির ভাই। সারাদিন গাঁজা খেয়ে রাস্তার ধার থেকে কটা রেন্ডিকে গুড়ি নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় চদলামা মারা ছাড়া এদের আর বাড়া কোনো কাজ নেই। ঠিক বলেছো। যেসব মানুষেরা বলে আমি আপনার বিগ ফ্যান ভাই, আপনার সব ভিডিওতে গালাগালি করি, তাহলে শোন ভাই, আমিও তোদেরকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা আমার এখান থেকে বেরোয়। ওখানকার ভালোবাসা তোর বাবাও তোর মাকেই দিতে গিয়েছিল, বাট ভুল করে তুই হয়ে গেছিস। মা একটা কথা বলবো? মা? মানে আমি একটা কথা বুঝতে পারছি না, মা হিন্দু, ছেলে মুসলিম, তো বলছি বাবা কি খ্রিস্টান নাকি? মানে মানে কাটা গোটা সবকিছু মিলে গেছে মানে এই ফ্যামিলিতে। আরে ভাই, আমি যে কোটটা পরে আছি না, এই কোটটা তুই কিনতে গেলে না তোর 6 মাসের ইনকাম লেগে যাবে, বুঝলি?
তা বলছি তুই কি তোর বাবার বিচি বিক্রি করে কোটটা কিনেছিলিস নাকি? আরে ভাই তুই কাকে রোস্ট করছিস জানিস? হ্যাঁ জানি তো বড়া, মস্তান ভাই। না না, মস্তান ভাই। হ্যাঁ বড়া কি সব বলছো? মস্তান ভাই। হ্যাঁ বড়া ভালো ভিডিও করবো না, ভালো ভিডিও করো। হাই যা বড়া, একে তো আমি এতদিন ছেলে ভাবতাম, এটা দেখছি মানে হেজরা। বলছি গাড়ি একটু বরফ গুঁজে নাও, সব জ্বালা মিটে যাবে তোমার। দেখ কত বড় বোকাচোদা আমি। বলছি ভাই এত বড় সত্যি কথা তুই বলা নাও বলতে পারতিস। তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে আমার, নাও আমি চলে এসেছি। কেন এতদিন কোথায় ছিলে? একবার নাম না নিয়ে ডাক, এক্ষুনি ডাকছি। আর একবার বলো প্লিজ। আবার শুনবি? আচ্ছা শোন। আমি কিছু কিছু রোস্টারদের একটা কথা বলতে চাই, ভালো মন্দ যাই বলো, মস্তান ভাইয়ের নাম নিয়ে তোমরা ট্রেন্ডিং এ চলো। ওরে চুদির ভাই চন্দ্রগুপ্ত, তোকে রোস্ট করি বলেই বলা তোকে সকলে চেনে, না হলে তোকে বালদিও চিনতো না। ঠিক বলেছো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।